ছেঁড়া জুতায় সুতা বুনেই ৫১ বছর কেটে গেল গণেশলাল দাসের। কত বছর ধরে কাজ করেন? ছোটবেলা বলতে কত ৫০-৫১ বছর হইবে। অথচ ভাগ্যের কোনো ছেঁড়া দাগই রংকালিতে ঢাকতে পারেননি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারে ফুটপাতে বসে কালিসহ জুতা সেলাইয়ের যাবতীয় সরঞ্জাম সাজিয়ে বসে থাকেন গণেশলাল দাস। কত বছর? প্রায় ৩০। সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে জীবনযাত্রার মান, আয় ব্যয়, কিন্তু তার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমাদের জন্ম থেকেই আমরা যখন থেকে বাজারে ওঠা দিয়েছি তখন থেকেই গণেশদা দেখছি। গণেশদার তেমন আসলে কিছুই নেই, একটা দোকান যে রাখবে, একটা দোকান রেখে সেখানে যে কাজ করবে এরকম কোনো কিন্তু সুযোগ তার নেই। সকালের আলো ফোটার আগেই রাস্তার ধারে নিজের ছোট্ট জগৎ সাজিয়ে বসেন তিনি। কাঠের এক চৌকি, পাশে রাখা নেহাই, পুরনো রঙের বোতল আর চামড়া কাটার যন্ত্র, এই নিয়েই তার কারখানা। ২৫-৩০ বছর ধরেই এই বাজারে তার যে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু আসলে সে বর্তমানে অর্থনৈতিকভাবে খুবই দুরবস্থার মধ্যে আছে। ওর বাচ্চা কাচ্চাও নাই, ওরা দুইজন ফ্যামিলিতে, কিন্তু সেইটাও ইনকাম করে সে চালাইতে পারতেছে না। সবাই একটু মাঝে সাথে হেল্প করে, কাজ না থাকলে বসে থাকে, কি কাজ বাজ নাই। কিন্তু পা জোড়া কিংবা হাত জোড়া নয়, গণেশের পুরো জীবনেই যেন প্রতীক হয়ে দাঁড়িয়েছে ছেঁড়া জুতা। যে জুতা তিনি সেলাই করেন তা যেন সমাজেরই ছেঁড়া চিত্র। কাস্টমার খুব কম হয়, আজ কাস্টমার একটু কষ্ট হয়। আজকাল বাজারে মাত্র ৫০ টাকা খরচ করলেই এক জোড়া প্লাস্টিকের জুতা পাওয়া যায়। তাই কেউ আর পুরনো জুতা সেলাই করতে চায় না। মুচির কাজ হারিয়েছে কদর, কিন্তু গণেশলাল দাস থেমে যাননি। থেমে যাওয়ার উপায়ও নেই। পরিবারের আয়ের একমাত্র ব্যক্তি তিনি। বাজারে কাম একটু বেশি হয়, বুয়াদ কম হয়, বুয়াদ কেন হয় একটু ২০০-৩০০ হয়, বাজারে ডাবল হয়। বাজারের পাশেই সরকারি জমিতে জরাজীর্ণ একটি ঘরে বসবাস করেন। ছোটবেলায় বাবা মারা যান। নিঃসন্তান পরিবারে স্ত্রীকে নিয়েই তার সংসার। এই পেশার উপর নির্ভর করেই চলে তার পরিবার। বস্কা ভাতা পাই ১৫০০ টাকাতে, ১৫ দিন পর, দেরি ৩ মাস পর। না, তো কষ্টে আছি এখন। ৩০ বছর হইতে কাজ করে জায়গায়, ঘর নাই, দরজা নাই, খাওয়াটা কোনো রকম আর কি ইনকাম করে খাইয়ে থাকি। আমার ছেলে মেয়ে নাই ভাই। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল আলম জানান, গণেশলাল দাস বয়স্ক ভাতা পান। তবে তার মতো অসংখ্য বঞ্চিত পেশাজীবীর জন্য সরকারের আরও সহায়তা প্রয়োজন। আমাদের একটা সমাজসেবা অধিদপ্তর ভাতা চালু আছে, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি। সেই কর্মসূচির আওতায় তাকে আমরা ভাতা দিয়েছি। তার খোঁজখবর আমরা সবসময় রাখি। ভবিষ্যতে যদি সমাজসেবা অধিদপ্তর থেকে অন্য কোনো সাহায্য সহযোগিতা আসে, আমরা তার ভিতরে তাকে অন্তর্ভুক্ত করে নেব। রাজীব বিশ্বাস, কালবেলা।